আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমনিভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম। তার মানে পূর্ববর্তী লোকজনের উপরও রোজা ফরজ ছিল। কেন আল্লাহ তাআলা এটা বলেছেন? এটা এই জন্য বলেছেন, ওরা রোজার যে স্পিরিট ছিল সেটা তারা মিস করেছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা দিস টাইম ইউ শুড নেভার মিস দি স্পিরিট অফ ফাস্টিং। সেটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। হোয়াট ইজ দ্য মিনিং অফ তাকওয়া? তাকওয়া মানে হচ্ছে আপনি প্রত্যেকটি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন, এই অনুভূতি নিয়ে যে কোনো কাজ করা। আল্লাহ তাআলা দেখছেন, আপনি নিশ্চয়ই এখন মিথ্যা কথা বলতে পারবেন না। আল্লাহ দেখছেন, নিশ্চয়ই আপনি হারাম জিনিসের দিকে তাকাতে পারবেন না, পর্নের দিকে তাকাতে পারবেন না। আর নিশ্চয়ই এখন কোন হারাম জিনিসে হাত দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, নিশ্চয়ই এখন আপনি হারাম জিনিস খাবেন না। আল্লাহ দেখছেন, নিশ্চয়ই আপনি এখন গীবত করবেন না, শিকায়াত করবেন না, নামিমা করবেন না, কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, রক্তপাত করার চেষ্টা করবেন না। বিকজ দিস ইজ বিং রেকর্ডেড বাই আল্লাহ and it will be presented. It is recorded in your divine book, in your books, and will be presented and you will be held accountable for this. আপনার জন্য জবাবদিহি করতে হবে, আপনি জানেন। সে কারণে আপনি ওই আল্লাহকে অসন্তুষ্ট করে এমন কোনো কাজই আপনি করছেন না। দিস ইজ কল্ড তাকওয়া। অতএব এইটা আগের লোকেরা এটা মিস করেছে। ওরা কেবল ফাস্টিংটাকে তারা আদতে পরিণত করেছে। আদত মানে অভ্যাস। ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আদত অ্যান্ড ইবাদত। আদত মানে হলো অভ্যাস। যেমন আমি সকালবেলা ঘুম থেকে যখন উঠি, খাই, ব্রাশ করি, আমি একটু জিমে যাই, আমি স্কুলে আসি, কলেজে আসি, ইউনিভার্সিটিতে আসি, ব্যবসা বাণিজ্য করি, বাট আই ডোন্ট নো দি পারপাস। আমি জানি না যে কী উদ্দেশ্যে আমি এটি করছি, আমি এটা জানি না। কিন্তু আপনাকে কনসিয়াসলি এটাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি ওয়াই শুড আই ফাস্ট, কেন আমি রোজা রাখছি। এই স্পিরিট যদি আমরা লালন না করতে পারি, তাহলে ইট উইল বিকাম জাস্ট হ্যাবিট অ্যান্ড ইট উইল নট গিভ ইউ এনি বেনিফিটস। নেদার ইন, হয়তো ওয়ার্ল্ডলি কিছু বেনিফিট পাবেন, কারণ রোজার তো আউট অফ ফেজি, এর মাধ্যমে আমরা এক ধরনের বেনিফিট পাই, একটা হেলথ বেনিফিট আছে, কিন্তু এর বাইরে কোনো স্পিরিচুয়াল বেনিফিট আপনি পাবেন না। রোজা বা সিয়াম আমাদের মধ্যে স্পিরিচুয়াল বেনিফিট তৈরি করতে হলে আমাদেরকে কনসিয়াসলি চুজ করতে হবে কেন আমরা রোজা রাখছি। যেমন শেখ যেটা বলেছেন, ঈমান ওয়া ইহতিসাবান, যেন আল্লাহ আপনাকে পুরস্কার দেবেন। শুধু আল্লাহ পুরস্কার দেবেন, আল্লাহর উপর আপনি ডিপেন্ড করছেন, আল্লাহর মানে নির্দেশে আপনি এটা করছেন, এতটুকু অনুভূতি কিন্তু একটা বিশাল ইস্যু, এটা সাধারণ ইস্যু না। এটা বিশাল ইস্যু কেমন? যেমন ধরেন আপনি আপনার ফ্রেন্ডের জন্য অথবা আপনি আপনার স্ত্রীর জন্য খুবই দামি একটা জিনিস কিনে নিয়ে যাবেন, ওনাকে একটু আপনি খুশি করবেন। এখন আপনি রাস্তায় বাজারে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, এই দোকান থেকে ওই দোকান, এই দোকান থেকে ওই দোকান, এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আপনি সন্ধ্যায় আপনার স্ত্রীর কাছে যখন নিয়ে দেবেন এটি, শি উইল বি স্মাইলিং, তিনি হাসবেন। আপনি কি শুধু এতটুকুই চান, এবং দেখবেন আপনার সারাদিনের কষ্ট এক ফোঁটা মনে থাকবে না, আপনার অর্জন হয়ে গেল। আপনি আপনার স্বামীর জন্য করছেন, আপনি আপনার ভাইয়ের জন্য করছেন, মায়ের জন্য করছেন, বাবার জন্য করছেন। স্টুডেন্টদের বলছি, এমন যেমন স্টুডেন্টদের আপনাদেরকে বলি, এই যে মায়েরা সারাদিন ধরে রান্না করছেন, এই যে সারাদিন রান্না করবেন, আপনি যখন সন্ধ্যায় খাবেন, আপনার মাকে তো চিৎকার করবেন, আমি সারাদিন এত কষ্ট করেছি, এই করেছি, সেই করেছি। দেখবেন স্মাইলিং, আপনাকে তিনি খাবার দিয়ে যাচ্ছে। তিনি জানেন আমি আমার সন্তানের জন্য করছি। এতে নাথিং ইজ টু লুজ, এখানে লসের কিছু নাই। এই যে আপনি তাকে স্যাটিসফাই করার জন্য, আপনার সন্তানকে সার্ভ করার জন্য বা তার সন্তানকে সার্ভ করার জন্য তিনি যে কাজটা করছেন, এটা হলো মূলত ইহতিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরস্কার দেবেন। এই অনুভূতিটি যদি আপনি লালন করেন, দ্যাট ইজ এনাফ। এই পৃথিবী ইমপারফেক্ট, এখানে কোনো কিছু পারফেক্ট না, এভরিথিং ইজ ইমপারফেক্ট। যেমন আমরা সময়মতো শুরু করার কথা করতে পারিনি, মানে আমি সময়মতো আসার কথা আসতে পারিনি, এভরিথিং ইজ ইমপারফেক্ট। কিন্তু জান্নাত পারফেক্ট, ওইখানে কোনো জিনিসের ইমপারফেকশন নাই। এখানে আপনি দুর্বল হয়ে যান বেশি খেলে, ওইখানে আপনি খেলে দুর্বল হবেন না। এখানে আপনাকে টয়লেটে যেতে, ওখানে টয়লেটে যাওয়া লাগবে না। এখানে আপনি বুড়ো হয়ে যান, ওখানে বুড়ো হওয়া লাগবে না। এখানে আপনি মানে একই অবস্থায় সবসময় থাকেন না, আপনি যত টাকা পয়সার মালিক হোক না কেন, কিছু না কিছু প্রবলেম আপনাকে ফেস করা লাগে, কিন্তু জান্নাতে এমন কোনো প্রবলেম নাই। এখানে আপনি খান ক্ষুধা নিবারণ করার জন্য, ওখানে ক্ষুধা নিবারণ করার জন্য খাবেন না, ওখানে আপনি আনন্দ করার জন্য খাবেন, ফুর্তি করার জন্য খাবেন। সেখানে আপনি এমন অবস্থায় প্রত্যেকে মানে 33 বছর বয়সে আপনি সেখানে মানে জান্নাতে যাবেন, এবং 33 বছর এভারগ্রিন। কোনোদিন আপনার 33.1 এটা কোনোদিন হবে না, 33.2 কোনোদিন হবে না, এটা 33 থাকবে আজীবন। এবং আপনি পুরুষ এবং নারী প্রত্যেকে একই বয়সের হবেন, এবং সেখানে আপনাদের কোনো রোগ নাই, ঘুম নাই, ক্লান্তি নাই, সেখানে আনন্দ ফুর্তি, কেবল আনন্দ। ফাকিহিনা ফিমা আতাহুম রব্বুহুম, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাদেরকে যা দেবেন এটা নিয়ে তার আনন্দের মধ্যে থাকবে। এটা এমন একটা জায়গা, তার জন্য আপনি কষ্ট করছেন। এটা যদি আপনি অনুভব করেন, তাহলে এই রোজা আপনার জন্য কোনো ক্লান্তি নিয়ে আসবে না। রোজায় বেশি কিছু করি না, আপনি জানেন, কেবল খাবারের টাইমটা একটু দেরি করে দিচ্ছে, ব্যাস। দিস ইজ অল অ্যাবাউট দিস। খাবারের টাইমটা আমরা হয়তো দুপুরে খেতাম, এটা সন্ধ্যা খাচ্ছি, দিস ইজ অল অ্যাবাউট। তাহলে এখানে নিশ্চয়ই একটা ইনার স্পিরিট আছে। ইন্টারনালে যদি স্পিরিটটাকে লালন না করা যায়, তাহলে রোজা কেবলমাত্র এটা অন্যরা ফাস্টিং করে। আপনি গিয়ে দেখেন, এখন সকল ডাক্তারদের কাছে গেলে ফাস্টিং করতে বলবো আপনাকে, কারণ খাবার তো এক ধরনের পয়জন, বিষ। এখান থেকে আপনাকে বাঁচার জন্য তারা ফাস্টিং করতে বলবেই। তো আপনি রোজা যেন এটা ইবাদতে পরিণত হয়, কনসিয়াসলি আপনাকে ডিসাইড করতে হবে, নিয়ত করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। তাইলে কেবলমাত্র এই রোজা আমাদের মধ্যে পরিবর্তন আনতে পারবে। ধরেন আমরা এই যে 12-13টা রোজা রেখেছি, আপনি বলেন তো আমাদের যারা আছেন, আমি সারদের কথা বলছি, আপনারা বলেন যে ইয়াং ম্যান,
আপনারা বলেন আপনার বোনকে, আপনার ভাইকে অথবা আপনার ফ্রেন্ডকে বলেন, তুমি কি আমার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? যদি কোনো পরিবর্তন না হয় গত 12-13 দিনে, তাহলে বুঝবেন রোজা আসলে কাজ করেন আপনার মাঝে। তো যে বলে না তুমি এখন অনেক ভালো হয়ে গেছো, তুমি এখন রাগারাগি করো না, এখন তুমি চোখকে হেফাজত করো, এখন তুমি নামাজ কোরআন ঠিক মতো পড়ো, এখন তুমি গালিগালাজ করো না, এখন তুমি স্ল্যাং তুমি উচ্চারণ করো না, এখন তুমি পড়াশোনা ঠিক মতো করো, তাইলেই বোঝা যাবে যে ইট ইজ ওয়ার্কিং ইন ইউ। এটা ইন্টারনালাইজ আপনি করতে পারছেন, অথবা আপনার একটা ইন্টারনাল পরিবর্তন, চেঞ্জ এর মধ্যে তৈরি হচ্ছে। চেঞ্জেস আর টু বি ভিজিবল। এটা ইনভিজিবল কোনো কিছু না, এটা ভিজিবল হতে হবে। ভিজিবল করেন, এটা আপনাকে করতে হবে, তাইলে এই রোজা কেবল আপনার মধ্যে ওয়ার্ক করবে, আর আদারওয়াইজ এটা ওয়ার্ক করবে না। রোজা আপনার ইন্টারনাল স্ট্রেংথ বাড়ায়। এবং আপনি যদি আইনে জালুতের যদি যে মুসলমানরা যে স্পেন বা মুসলিমদের আন্দালুসিয়া, এই গোটা ইউরোপে যে ইসলামাইজ হয়েছে, ইউরোপে যখন মুসলমানরা যায় তখন ইউরোপের লোকেরা তারা বছরে 1 বা 2 বার গোসল করতো, বছরে 1, 2 বা 3 বার গোসল করতো। তারা মনে করতো গোসল না করাটাই হচ্ছে ইবাদত। এবং তারা ধরেন তারা অন্ধকারের মধ্যে থাকাকে তারা ভালো মানুষ করে। এখন দেখবেন আমাদের ইয়াংরা তারা রাতের অন্ধকারের মধ্যে থাকাকে পছন্দ করে। ওরা এরকম মনে করতো। মুসলমানকে বলে না রাস্তা হবে, রাস্তায় নিয়ন বাতি জ্বলবে, না এখানে মেডিকেল কলেজ হবে, এখানে ইউনিভার্সিটি, এখানে লাইব্রেরি হবে, এখানে মহিলাদের সম্মান থাকবে, ইত্যকার। এখানে স্কুল কলেজ ইত্যাদি তৈরি হবে। এই যে এডুকেশন ইউরোপকে সত্যিকার অর্থে মানুষ বানানোর বা রেনেসার মূল বীজটা মুসলমানরা তৈরি করেছে। এরকম একটা জায়গা। তখন কিন্তু আপনি যখন এই কাজগুলো তখন কিন্তু মুসলমান রোজা রাখে। বদরের যুদ্ধ রোজা রাখা অবস্থায় তৈরি হয়েছে এবং সংগঠিত হয়েছে। ফাতে মক্কা রোজা রাখা অবস্থায় তৈরি হয়েছে, সংগঠিত হয়েছে। তখন তো মুসলমানরা ফিজিক্যালি উইক, কিন্তু ইন্টারনালি তারা ভেরি স্ট্রং। আপনি ইন্টারনালি স্ট্রং না হলে বিল্ডিংও ধসে পড়বে। বাইরে থেকে অনেক ভালো, কিন্তু ইন্টারনালটা খুবই দুর্বল, তারা ধসে পড়বে। আমরা যেন ইন্টারনালি দুর্বল যেন না হই, ইন্টারনালি শক্তিশালী হই। রোজা ইন্টারনালি আমাদেরকে শক্তিশালী করতে হবে। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ তাআলা কোরআন রমাদানে নাজিল করেছেন, এই কারণে আমরা যেন রমাদানে রোজা রাখি। তো রোজায় আপনি রোজা রাখছেন কিন্তু কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, তাহলে বোঝালো এই রোজা আপনার মধ্যে আসলে কাজ করে না। রোজার প্রকৃত অর্থই আমরা বুঝতে পারিনি। কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি পাওয়া। আপনি হ্যাভ ইউ স্টার্টেড রিডিং দ্য কোরআন, রিসাইটিং দ্য কোরআন, আন্ডারস্ট্যান্ডিং দ্য কোরআন, থিঙ্কিং ওভার দ্য কোরআন, কন্টেম্পলেটিং ওভার দ্য কোরআন, গিভিং ইউর টাইম টু দ্য কোরআন। আপনি কোরআন নিয়ে ভাবছেন, কোরআন ধরেছেন, কোরআন চিন্তা করেছেন। কোরআন তো আপনার কথা বলে, এটা কেবল ধর্মগ্রন্থ মনে করবেন না আপনি। এটা পৃথিবীর সকল কিছুর আলোচনা এই কোরআনের মধ্যে আছে। অতএব আপনি কোরআনকে পড়ুন, কোরআন একটু বোঝার চেষ্টা করুন, যেন কোরআনে কি বলা আছে। ফিহি যিকরুকুম, আপনার আলোচনায় কোরআনের মধ্যে আছে। আপনি বেনিফিটেড হবেন কোরআনের কাছে আসলে, আপনি বারাকা পাবেন কোরআনের কাছে আসলে, আপনার জ্ঞান বৃদ্ধি পাবে কোরআনের কাছে আসলে, আপনার নৈতিকতা বৃদ্ধি পাবে কোরআনের কাছে আসলে। আপনি দুনিয়াতে সফল হবেন, আখিরাতে সফল হবেন। ইয়াং ম্যান, ভালো করে খেয়াল করুন, শুনুন। আপনি পৃথিবীর কত ভালো লিটারেচার পড়বেন, কোরআনের সামনে কোনো লিটারেচার নাই। কবিরা স্তব্ধ হয়ে গেছে কোরআনের কাছে এসে। সাহিত্যিকরা বলেছে আমরা সাহিত্য রচনা করব না। বিজ্ঞানীরা এখনো স্তব্ধ হয়ে যায় কোরআনের কাছে এসে। এখনো তারা মরিস বুকাইলিরা, এখনো আপনার মাইকেল এইচ হার্টরা এখনো দেখেন কোরআনের কাছে এসে স্তব্ধ হয়ে যায়। পৃথিবীর বড় বড় মিশনারিরা এখনো কোরআনের কাছে এসে তারা ইসলাম গ্রহণ করে। কারণ কি? এর মধ্যে কি আছে? মিরাকল আছে। মিরাকল আপনাকে খুঁজে বের করতে হবে। 3 নম্বরে হচ্ছে ওয়ালিতুকমিলুল ইদ্দা। এই সময় এসে আপনাকে পারফেক্ট হিউম্যান বিং হতে হবে। আপনি ছাত্র হিসেবে বলেন আপনি এই ইউনিভার্সিটির সবচেয়ে ভালো ছাত্র, আপনাকে বলতে হবে কোরআন আপনাকে, মানে রমাদান আপনাকে এরকম পারফেক্ট মানুষে পরিণত করতে চাই। 30 দিনে আপনি নিজেকে আপনি পারফেক্ট করে ফেলবেন। আপনি করে দেখেন, আপনি বলেন রমাদানে আমার নিজেকে পরিবর্তন করবো, আমি সকালবেলা ঘুমাবো না, আমি আর্লি, আমি আমার সময়টাকে 8 ঘন্টা কমপক্ষে পড়াশোনা করব, আমি আল্লাহর ইবাদত করব, আমি ঠিকমতো ইউনিভার্সিটিতে এসে বসবো, আমি পেছনের বেঞ্চে থাকবো না, আমি ঘুমাবো না, আমি আইডল হবো অন্যদের জন্য। এটা রমাদান এই জন্য এসছে। ওয়ালিতুকমিলুল ইদ্দা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহকে আপনার তাকবীর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রায়োরিটি বানাবেন, আপনার ফোকাস আল্লাহ। আপনার এই দুনিয়ার এই সামান্য জিনিস এটা আপনার ফোকাস না, কারণ আপনার জন্য বিশাল পুরস্কার আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। আপনি তো কিং এই পৃথিবীর, আপনি পৃথিবীর রাজা, আপনি এই পৃথিবীর স্লেভ হবেন না। আপনি আব্দুল্লাহ, আপনি আব্দুদ দেরহাম, আব্দুদ দিনার, আব্দুল ডলার, এটা আপনি হবেন না। আব্দুল দুনিয়া আপনি হবেন না, আপনাকে হতে হবে আব্দুল্লাহ। আপনি এই পৃথিবীর মালিক হিসেবে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ আপনাকে খলিফা হিসেবে পাঠিয়েছেন। পারফেক্ট, এই পারফেকশন আপনাকে ডেভেলপ করতে হবে। এবং আপনাকে তাকবীর, আল্লাহ সবচেয়ে মহান, এই মানসিকতা নিয়ে আপনি যদি আল্লাহর উপর ডিপেন্ড করতে পারেন, দেন এভরিথিং ইজ পসিবল ফর ইউ। সব কিছু আপনার জন্য পসিবল। এবং ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যেন আপনারা শুকর আদায় করতে পারেন, আল্লাহর কৃতজ্ঞ হন। যেই পৃথিবীর লোকেরা যত বেশি কৃতজ্ঞ তারা তত বেশি সুখী। আপনি দেখেন হার্ভার্ড ইউনিভার্সিটির, আপনি এখনো যান গুগলে সার্চ করেন যে গ্র্যাটিটিউড মানুষকে কি পরিমাণ মানে সন্তুষ্ট করে। যে লোকেরা যত বেশি কৃতজ্ঞ তারা তত বেশি সুখী। অথবা আপনি কৃতজ্ঞতার এই অ্যাটিটিউড আপনার মধ্যে ডেভেলপ করেন, যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ, মানুষের প্রতি কৃতজ্ঞ, ইউনিভার্সিটির প্রতি কৃতজ্ঞ। কেবল আপনার ব্লেম এই বিপদ, এই সমস্যা, ওই সমস্যা ইত্যাদি আপনি বলবেন না। এবং যেন আমরা সঠিক পথে চলতে পারি, এই হলো রোজার শিক্ষা। রোজার আয়াতগুলোতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এবং আল্লাহ বলেছেন আমরা যেন আল্লাহর কাছে চাই, প্রার্থনা করি। রোজার সময় জুড়ে আল্লাহর কাছে চান। ইয়াংরা আপনারা বলুন, আপনাদের কষ্টের কথাগুলো বলুন, আপনাদের চাওয়াগুলো বলুন। আপনি গুনাহ করেছেন, তাতে কি আসে যায়? আপনি কত গুনাহ করবেন, আল্লাহর রহমত অথবা আল্লাহর ক্ষমতার চেয়ে অনেক অনেক বেশি, অনেক বড়। আল্লাহকে বলেন আল্লাহ গুনাহ করেছি, তুমি মাফ করে দাও। এবং
স্টার্ট ইউর লাইফ ফ্রেশ অ্যানিউ, নতুন করে জীবন শুরু করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। থ্যাংক ইউ ভেরি মাচ।